যাচ্ছ, পেছন থেকে একটা লরি এসে তোমায় চাপা দিয়ে চলে গেল। না, হবেই বলছি না, হতেও তো পারে। বা ধরো তুমি নাসিরের দোকানে বসে চা খাচ্ছ, পাশে একটা ছেলে এসে বসলো, মাথায় বন্দুক ঠেকিয়ে ঘোড়াটা টেনে দিল। হবেই বলছি না, হতেও তো পারে। বিরাট খেলা, সাপ লুডো। কে কখন মইবে, উপরে উঠে যাবে, কে কখন সাপের মুখে পড়বে কেউ জানে না। না লেলিন, না মার্কস, না রামমোহন বিদ্যাসাগর। তাই ওদের মতবাদের সঙ্গে আমার মতবাদটা মেলে না। আমার মতবাদ আলাদা। 4 আনার কীর্তন, 12 আনার দক্ষিণা। বোঝা গেল? দক্ষিণার ব্যাপারে পরে আসছি, আগে কীর্তনটা বলি। এই কলোনিটা তলে তলে বিক্রি হয়ে গেছে। এখানে একটা বিয়ার ফ্যাক্টরি হবে। এদের উচ্ছেদ করার সময় লাফড়া হবে, সেটা তুমি সামলাবে, পার্টি সামনে আসবে না। বদলে পার্টি তোমার একটা থাকার ব্যবস্থা করে দেবে, আর লাইফ টাইম মেম্বারশিপ। কে? আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। ধরুন আপনি সকালবেলায় কীর্তন গাইতে বেরিয়েছেন, হঠাৎ একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাথি মারলো, আর আপনি সোজা গিয়ে গুয়ের ডোবায় ঢপ করে পড়লেন। না না, হবে বলছি না, হতে পারে। ধরুন না, আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন, লুচি, আলুর দম, টমেটোর চাটনি। আমি লুচি আলুর দমটা খেলাম, কিন্তু টমেটোর চাটনিটা খেলাম না। তার বদলে আপনার ওই পচা টমেটোটা পায়ের নিচে পচ করে দিলাম, আর টমেটোর বিচিগুলো পক করে বেরিয়ে এলো। আমার? না না, হবে বলছি না, হতেও তো পারে। আচ্ছা, কি বলতে চান কি আপনি? এবার দরজাটা বন্ধ করি, কীর্তন হবে, খোলকার তাল বাজবে না।